শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। এদিকে আল্লাদি সোহাগীকে বের করছি আর কি, তো ওদেরকে মাঠে বেঁধে দিয়ে আসবো। আর এনা যে এত ঢং করে না, ওর মায়ের কাছে যাবে আর যাওয়ার পরে ঠিকঠাক দুধ খাবে না। আর এই যে আল্লাদি এনাকে দেখতেই পারে না, খালি ঢিসায়। আর এনা সমানে নাচানাচি করে, ও ঢিসা খেয়ে, জানো তো। তো চলো ওদেরকে মাঠে বেঁধে দিয়ে আসি। আর এই যে আমাদের গরুগুলো, এগুলোর আর কি সব গোবর টবর পরিষ্কার করতে হবে। তো ওইদিকে এনাকে আর এনার মাসিকে বেঁধে দিয়ে গরুর জায়গাটাও পরিষ্কার করে নিলাম। আর তারপরে এই যে যেহেতু মোবাইলটা নিয়ে গেছিলাম সাথে, তো ঘরের সামনে যে ফুলগুলো সেগুলোও একবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এদেরকে না দেখালে আমার ভালো লাগে না, আর নিজে দেখতে যেহেতু ভালোবাসি, এর জন্য কিন্তু তোমাদেরকেও দেখাই। এই যে আমার টবের মধ্যে কলা গাছ, ফুল গাছ, তারপরে যেটুকু আছে আর কি সবটুকুই আর কি তোমাদেরকে দেখাই। আর দেখো কি সুন্দর প্রতিদিনে নতুন নতুন ফুল ফোটে, এরকম কিন্তু বেশ ভালো লাগে। তো আজকে না সকালবেলা তোমাদের সঙ্গে ঘরের কাজ কোনো কিছু শেয়ার করলাম না, কারণ আজকে ঘরের কাজ আমি অফ ক্যামেরায় সেরে নিয়েছি। তো কাজ সেরে নেওয়াতে এখন আমি আর কি ছেলেমেয়ের জন্য গোলা রুটি বানাবো। আর আজকে গোলা রুটিটা একটু অন্যরকমভাবে বানাবো। তো প্রথমে তো আটাটা নিয়ে নিয়েছি। তো এর আগে আমি কিন্তু পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি। আজকে ঝাল মিষ্টি দিয়ে আর কি লবণ দিয়ে আর কি গোলা রুটি বানাবো। এদিকে কুচানো পেঁয়াজ আর দিয়ে দিলাম কুচানো লঙ্কা। এখন আর কি জল দিয়ে গুলিয়ে নিব। আর তার আগে চিনিও দিব আর লবণও দিব। তো এরকমভাবে আর কি বানাইনি। তো এবার আমি প্রথম বানাচ্ছি আর কি। আমি বেশিরভাগ মিষ্টিটাই বানাই, কারণ যেহেতু ছেলেমেয়েরা আমার মিষ্টি খেতে ভালোবাসে, আমিও মিষ্টি জিনিস খেতে খুব ভালোবাসি। মানে বলতে গেলে আমাদের বাড়িতে সবাই মিষ্টি প্রেমী, মানে সবাই মিষ্টি ভালোবাসে, শুধু আমার বরমশাই বাদ দিয়ে। আমার 3 ছেলে মেয়ে আর আমি মানে খুব মিষ্টি ভালোবাসি। মিষ্টি কোনো জিনিস আর কি আমরা খুব ভালোবাসি। তো এদিকে দেখো মানে আগে তো চিনি দিয়ে দিলাম, এখন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, দিয়ে এখন একটু জল দিব। আর এই যে জলটা দিব যে একদম পরিমাণ মতন দিতে হবে, যেন একবারে পাতলা না হয় আর একবারে যেন একদম শক্ত শক্ত না হয়। মানে একটা মানে যেরকম দরকার আর কি সেরকমভাবেই করে নেব। তো এই যে দেখো অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি, কারণ একবারে যদি আমি জলটা দিতে যাই তাহলে হয়তো বেশি হতে পারে। এই জন্য কিন্তু অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে একদম মেশানো কমপ্লিট। আর দেখো কি সুন্দর, মানে একদম মানে একটা সুন্দর বেটার হয়েছে আর কি। তো এখন ওদিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি, আর এখন এটা একদম রেডি। আর পেঁয়াজ লঙ্কাগুলো যেহেতু একদম কুচি কুচি করে দিয়েছি, তো একদম বেশ মিশে গেছে এরকম মনে হচ্ছিল। তো চলো এক এক করে ভেজে নিই। তো এদিকে দেখো কড়াইয়ের মধ্যে অল্প একটু করে তেল দিয়েই কিন্তু ভাজবো। বেশি তেল লাগে না, অল্প তেল দিয়েই কিন্তু ভাজলে হয়ে যায়। আর সত্যি কথা বলতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই যে দেখো আমি মানে দুই হাতা করে দিয়ে কিন্তু গোলা রুটিটা ভেজে নিয়েছি। আর এত টেস্টি লাগে কি বলি আর তোমাদেরকে খেতে। তো বেশ ভালো হয়েছে, ছেলেমেয়েরাও খেয়ে বলছিল খুব ভালো হয়েছে। এটা তাওয়াতে করলে বেশ ভালো হতো, কিন্তু আমি কড়াইয়ের মধ্যে করি, কারণ আমার যে তাওয়াটা আছে আমি ওটাতে না করতে করতে না অভ্যাস একটা আমার, মানে কীরকম যেন হয়ে গেছে। মানে আমার না কড়াই করাটাই সুবিধা লাগে। আমি রুটিও ভাজি কড়াইতে, আর গোলা রুটি ভাজিও কিন্তু কড়াইতে, কারণ তাওয়াতে না করতে করতে না আমার মনে হয় যে তাওয়াতে করলে আমার কাছে তাওয়াটা হয়তো পুড়ে যায় বা তাড়াতাড়ি করে এগুলো হয়ে যায়, মানে পোড়া লাগে এরকম মনে হয়। তো কড়াইটার মধ্যে আমার বেশ ভালো লাগে। আর দেখো কি সুন্দর হয়েছে। তো এদিকে তো আমি গোলা রুটিটা ভাজছি, তো এদিকে ওর বাবা আবার গায়ে বানিয়ে আসলো। তো এদিকে দেখো আমার সোনাদেরকে আর কি খেতে দিয়েছে দুধ। আর ওরা দেখো কীরকম পাজি, যে ওরা নিচেরটা খাচ্ছে, বাটির মধ্যে এতগুলো আছে, মানে একটা প্লেটের মধ্যে এতগুলো আছে, ওগুলো খাচ্ছে না, ওর নিচেরটাই মানে মানে চেটে চেটে খাচ্ছে, এরকম হলো অবস্থা। ওদের কি কম আছে না কি বলে, তো তবু ওরকম করছে। যাই হোক, ওদেরকেও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখিয়ে দিয়ে এই যে বাকি আর কি গোলা রুটিগুলো সেগুলো আর কি ভাজা করে নিচ্ছি।
এদিকে গোলা রুটি আর চা খাওয়া দাওয়ার পরে এতটা গরম লাগছিল না, এর জন্য ভাবলাম যে আর কি বসে বসে সবজিগুলো কাটি, পরে অন্য কাজগুলো করব। তো এদিকে দেখো সবজি কাটছি, আর এদিকে এনা বিড়াল ছানা সবগুলো যেন মানে এগিয়ে আসছে, ওরা মনে হয় আমার কাজ করে দেবে, এরকম হলো অবস্থা। তো কি বলি আর, এদের কীর্তি দেখলে আর মানে শান্তি নেই, কারণ সারাদিন এদের কীর্তি দেখে। আর দেখো এনাকে ক্যামেরা করছে আমার ছোটো মেয়ে, আর ও এইভাবে তাকিয়ে আছে। তো ছোটো মেয়ে বলছিল কি যে তুই কি ফটো তোলার জন্য পোজ নিয়ে থাকিস নাকি, তো এরকম আর কি ভাব, মানে সবসময় মোবাইলের দিকে তাকিয়ে থাকে, কি আর বলি। তো এদিকে দেখো ফ্যানের হাওয়াও খাচ্ছি আর সবজিগুলোও কাটছি, আর এর ফাঁকে আমি ভিডিও চালিয়েছি আর মানুষের ভিডিও দেখছি আর কি, সবার ভিডিও। এদিকে দেখো বিড়াল আমার ছাগল সবাই মোবাইল দেখছে, দেখছো তো কীরকম হলো অবস্থা। পরে আস্তে আস্তে দেখো ও ভাবতেছে এগুলো কি হচ্ছে, এই দেখো পা দিয়ে সরিয়ে দিল, যে এরকম করে ওরা, জানো মানে মোবাইল দেখলে ওরাও মোবাইল দেখে, এরকম হলো অবস্থা। আর এদিকে দেখো পটল আর আলু কেটে নিয়েছি, আর কেটে নিয়েছি হলো কাঠকচু। আজকে পটল আর আলু দিয়ে তরকারি বানাবো আর কাঠকচু বানাবো, এটাই আজকে দুপুরবেলার খাওয়া দাওয়া, আর অন্য কিছু বানাবো না। আর সকালবেলা যেহেতু ভারী টিফিন হয়েছে, তো সকালবেলার ভাত ঠাত খাওয়া দাওয়া নেই, কারণ সকালবেলা আর কি কারণে খাবে, খিদে নেই কারোই। তো সত্যি কথা বলতে এখন সকালবেলার খাওয়া আমাদের হয়ই না, ওই হঠাৎ শুধু ছেলে মেয়ে দুটাকে করে দিই, আর আমি তো নিজেই খাই না সকালবেলা, ওই একবারে হয়তো দুপুরবেলায় খাই, আর ওর বাবাও খায় না। তো এদিকে দেখো তেল বাড়ন্ত, তো ওই জন্য তেলটাও ঢেলে নিচ্ছি, যেহেতু রান্নাবান্নার সময় প্রায় হয়ে গেছে। তো ভাবলাম সব কিছু যোগাযন্ত্র করে নিয়েই রান্নাঘরে ঢুকি। রান্নাঘরে মানে রান্না করার সময় যদি সব কিছু তৈরি থাকে তখন কিন্তু অনেকটাই সুবিধা হয়। চেষ্টা করি রান্নার সব কিছু জোগাড় করে নিয়ে রান্নাঘরে ঢুকতে, কিন্তু মাঝে মধ্যে না সেটা আবার হয় না। ওই তো হয় কখনো কখনো কি হয়, ওই রান্নাও করতে থাকি ফটাফট, এদিকে কাটা বাছা করতে থাকি। আর আজকে একটু সুবিধা হয়েছে, কারণ কি আজকে আমার যেহেতু সব কাজ আগে থেকে করে নিয়েছি, এর জন্য আর কি সুবিধা হয়েছে যে আমি সব কিছু জোগাড় করে নিয়ে দুপুরবেলা রান্নাটা করে নেব। তো এই যে দেখো তেল ঢালাটা হয়ে গেছে, তো চলো এখন রান্নাঘরে যাই। তো এদিকে দেখো আমি কিন্তু ভাতটা নামিয়ে নিয়ে রান্নাও বসিয়ে দিয়েছি, রান্না বসিয়ে দিয়ে তারপরে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এদিকে এই যে কাঠকচুটা ভেজে নিচ্ছি, আর কড়াইটা যে সকালবেলা আর কি গোলা রুটি ভাজছিলাম, তো ওই কড়াইটার মধ্যেই আমি বানায় নিচ্ছি, যে একবারে পরে মাজবো। আর একটা ধোয়া কড়াই আর কি বার করলাম না, যে থাক ওটা যেহেতু তেল কড়াই। তো এদিকে দেখো সয়াবিন আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, সয়াবিনটা আমি একদম ভালো করে গরম জল দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু রান্না করব। কারণ সয়াবিনের একটা কিন্তু মানে গন্ধ আছে, তো সয়াবিনটা যদি ভালো করে গরম জল দিয়ে ফুটিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু গন্ধটা থাকে না। তো এদিকে দেখো আমার কিন্তু মানে কাঠকচু ভাজাটাও হয়ে গেছে, তারপরে কিন্তু আমি পটল আলু সয়াবিনের তরকারিটাও কিন্তু বানিয়ে ফেলেছি। তারপরে এই যে তোমাদেরকে একবার শেয়ার করছি, তো তরকারি কালারটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে আমার কাছে, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা মিশাল করে আর কি বানিয়েছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। তো এদিকে দেখো রান্নাবান্না শেষ করে নিয়ে তারপরে কিন্তু রান্নাঘরটাও মুছে নিয়েছি। রান্না করার পরে রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিলে কি হয়, দেখতে বেশ ভালো লাগে। সকালবেলা একবার পরিষ্কার করা আর দুপুরবেলা আরেকবার পরিষ্কার করলে রান্নাঘরটা দেখতে সব সময় ভালো লাগে। রান্নাবান্না শেষ। আজকে আমি যেহেতু সকালবেলা স্নান করিনি, কারণ বড় মেয়ে আজকে পূজা দিয়েছে। কারণ সত্যি কথা বলতে সকাল থেকে আমার শরীরটা সেরকম ভালো ছিল না, ওই আলসামো লাগছিল আর শরীর ব্যথা করছিল, তো এর জন্য না স্নানও করিনি, ওই রান্নাবান্নাই করেছিলাম। তো ওদিকে ওগুলো করে আর কাজকর্ম করে কাপড় চাপড় ধুয়ে স্নান করে কিন্তু আমি ঘুমিয়েছিলাম, এত আর কি শরীরটা খারাপ লাগছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন বিকেলবেলা আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ঘুম থেকে উঠে তো এখন মাঠে যাচ্ছি, জামা কাপড়গুলো নিয়ে আসবো আর আল্লাদি সোহাগীকেও নিয়ে আসবো। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই, আর তুলে নিয়ে তারপরে আল্লাদি সোহাগীকেও নিয়ে আসবো। তো
তো এদিকে দেখো আকাশটাও খুব সুন্দর লাগছে, সেটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করছি। এত সুন্দর লাগছে আকাশটা, দেখো নীল, কালো, সাদা, মানে সব রকমের কালার, তার মধ্যে চারিদিকে গাছপালা, আর আকাশটা সত্যি অপূর্ব সুন্দর লাগছে। তো এর জন্য ভাবছি আসলে আকাশটা এরকম লাগছে কেন বলো তো, মনে হচ্ছে যে এখনই বৃষ্টি আসবে। তো যদিও বৃষ্টি আসেনি, তো ওই জন্য আকাশটার মানে নানান রকমের কালার হয়েছে। তো এই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো চলো এখন বাড়ি যাই, বাড়িতে গিয়ে আবার সন্ধ্যাবেলার অনেক কাজই থাকে, সেগুলো করে নিই। আর এই তো এখন যাব বাড়িতে যেয়ে সন্ধ্যাবেলার কাজকর্ম যা থাকবে সেগুলো করে নেব। তো এদিকে দেখো সন্ধ্যাবেলার কাজকর্ম করে নিয়েছি, আর এদিকে বড় মেয়ে অ্যানাকে তিলক পরিয়েছে। তো তিলক পরিয়েছে, কি সুন্দর লাগছে অ্যানাকে, দেখো তিলক আর লাল টিপ পরে। তো এর জন্য একটু তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। আর বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট